বারবারই দ্রুত বিচার দেওয়ার পক্ষে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বারবার তিনি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের সামনে থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এজলাসে বসেও তিনি একেবারে বিভিন্ন হাইকোর্ট থেকে শুরু করে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে, দেশের সমস্ত বিচারপতিদের উদ্দেশ্যে চরম বার্তা দিয়েছেন আগেও, যে কোনো মামলায় লেট করা যাবে না, বিলম্ব করা যাবে না, দ্রুত শুনানি করে মামলা মীমাংসা করতে হবে, অর্থাৎ দ্রুত রায়দান করতে হবে যে কোনো মামলা সমাপ্ত করে। এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তবে এই মুহূর্তে যে প্রশ্নটা তুলে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার দাবি করছেন যে বিলম্ব করা যাবে না, লেট করা যাবে না, সমস্ত মামলা দ্রুত শুনানি করে তার নিষ্পত্তি করতে হবে। সেখানে কোন অজুহাতে ডিএ মামলাটি, বকেয়া ডিএ মামলাটি 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবারের জন্য উঠলেও এখনও পর্যন্ত 13 বারের জন্য পিছিয়ে গেল। কেন এখনও পর্যন্ত একবারের জন্য শুনানি হলো না সুপ্রিম কোর্টে? এই প্রশ্নটা তুলে দিয়েছেন মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সহ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। কোন অজুহাতে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা? কারণ একেবারে 6 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, একেবারে কোমায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিএ মামলাটি উঠতে চলেছে জানুয়ারি মাসের 7 তারিখে 2025 সালে, অর্থাৎ 2 বছর পর 14তম বারের জন্য ডিএ মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই কিন্তু এই ডিএ মামলা নিয়ে যখন ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের, ঠিক সেই মুহূর্তে ফের বিস্ফোরক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ফের কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের সহ গোটা দেশের সমস্ত আদালতের, হাইকোর্টের বিচারপতিদের চরম বার্তা দিয়ে দিলেন এবং বড় ঘোষণা করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর এই ঘোষণাতেই কিন্তু এবার আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। কারণ বারবার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি, 13 বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। তখন কার্যত কিছুটা হলেও হতাশায় ভুগছেন সরকারি কর্মচারীরা। কারণ পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা, এই মামলাটি চলছে 2016 সাল থেকে। 6বার বিভিন্ন আদালতে জয় পেয়েছেন সরকারি কর্মীরা। এবার সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার উপরই কিন্তু নির্ভর করছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ভবিষ্যৎ। আর এই ডিএ মেটাতে গেলে রাজ্যকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে। তাতে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। রাজ্যের আইনজীবী বারবার সুপ্রিম কোর্টকে এই তথ্য দিয়েছে। তাই এই মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন। আর এখানেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে মামলাকারী সংগঠন এবং ক্ষোভ যখন বাড়ছে, ঠিক সেই মুহূর্তে বড় ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আদালতের লম্বা বিচার প্রক্রিয়ায় মানুষ বিরক্ত হয়ে পড়ছেন এবং কোর্টের বাইরে সেই সমস্ত মামলাগুলির নিষ্পত্তি করতে চাইছেন তারা। এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন কিভাবে আদালতের লম্বা প্রক্রিয়া নিজেই একটা শাস্তি হয়ে উঠেছে বিচারপ্রার্থীদের কাছে। এই আবহে তিনি ব্যাখ্যা করেছেন লোক আদালতের ভূমিকাও। প্রসঙ্গত বিশেষ লোক আদালত সপ্তাহের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এই কথাগুলি বলেন। দেশের প্রধান বিচারপতি বলেন, বিচারপতি হিসাবে আমি লক্ষ্য করেছি যে মানুষ এতটাই বিরক্ত হয়ে পড়েন কোর্টের প্রক্রিয়াতে যে তারা আদালতের বাইরেই সেই মামলা নিষ্পত্তি করতে চান। তিনি আরও বলেন, মানুষ চায় শুধু আদালতের বাইরে মামলাটা চলে যাক, তাহলেই তারা শান্তি পান। এক্ষেত্রে আদালতের প্রক্রিয়া মানুষের কাছে দিন দিন শাস্তি হয়ে উঠছে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের 75 বছর পূর্তি উপলক্ষে 1 সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠান নেওয়া হয়েছে লোক আদালত নিয়ে। দেশের প্রধান বিচারপতি আরও বলেন, আমরা মাত্র 7টি বেঞ্চ নিয়ে এই লোক আদালত শুরু করেছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কাজ এত বেশি যে আমাদের 13টি বেঞ্চের প্রয়োজন হলো।
প্রধান বিচারপতি আরও বলেন, অনেকেই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের ছোটোখাটো মামলাগুলিতে কেন হস্তক্ষেপ করে, কোন উদ্দেশ্যে? এটা কি সুপ্রিম কোর্টের লক্ষ্য বা উদ্দেশ্য? আমি তাদেরকে বলি, যখন সংবিধান রচনা করেছিলেন B.R. আম্বেদকর, তখন 136 নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করা হয়। এই ধারার উদ্দেশ্য একটাই ছিল যে সুপ্রিম কোর্টের দেশের দরিদ্র সমাজের মধ্যেও ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া। দেশের প্রধান বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্টের সত্যিকারের উদ্দেশ্য হলো প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া। আমরা মানুষকে মনে করিয়ে দিই যে আমরা তাদের জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ। এদিন দেশের প্রধান বিচারপতি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মাধ্যমেই লোক আদালতের কাজ সহজ হয়েছে। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, 2023 সালেই নালসা প্রায় 8.1 কোটি মামলার সমাধান করতে সমর্থ হয়েছে। প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেখানে এদিন হাজির ছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিও। সেখানেই কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি D.Y. চন্দ্রচূড়। যে দাবিটা তিনি বারবার করেছেন, সেই দাবিটা কিন্তু আবারও করলেন। আদালতের লম্বা বিচার প্রক্রিয়ায় মানুষ বিরক্ত। এই মামলাগুলি নিষ্পত্তি দ্রুত হোক, এটাই কিন্তু চান মানুষ। তাই আদালতের বাইরে মামলাগুলি চলে যায় লোক আদালতে, এমনই কিন্তু চাইছেন সাধারণ মানুষ। কারণ বারবার মামলা পিছিয়ে যাওয়া মানে, মামলায় বিলম্ব হওয়া মানে এমনিতেই শাস্তি দেওয়া, এবং তারা হতাশায় ভুগছেন, বিরক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের উপর, বিভিন্ন আদালতের উপর। এমনই কিন্তু বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি D.Y. চন্দ্রচূড়। আদালতের এই লম্বা প্রক্রিয়া নিজেই একটা শাস্তি হয়ে উঠেছে, এমনই কিন্তু মন্তব্য করলেন D.Y. চন্দ্রচূড়। যেখানে বারবার ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে, 13 বার পিছিয়ে গেছে ডিএ মামলা, 14তম বারের শুনানি হবে কি না সেই নিয়েও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ বারবার মামলাটি একেবারে শেষের দিকে রাখা হচ্ছে। যেখানে এই মামলা রাজ্যের সরকারি কর্মচারীরা এত দিন ধরে অপেক্ষা করে আছেন 2016 সাল থেকে, সেখানে এই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন, দীর্ঘ সময়ের শুনানির প্রয়োজন। সেখানে কেন মামলাটি শুরুর দিকে না রেখে এই মামলাটি লিস্টেড হচ্ছে একেবারে শেষের দিকে, এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। তার মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই চরম বার্তার পর এবার কিন্তু একটু হলেও আশার আলো দেখতে শুরু করেছেন সরকারি কর্মীরা। হতাশায় এবং বিরক্তও কিন্তু প্রকাশ করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীরা, মামলাকারী সংগঠন। এবার কি দ্রুত শুনানির জন্য পদক্ষেপ করবেন এই ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তার বার্তা মতো কি হতে চলেছে আগামী দিনে, নাকি জানুয়ারির 7 তারিখ পর্যন্তই অপেক্ষা করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের? আর 7 তারিখে যদি মামলাটি ওঠে, মামলাটি যাতে নিষ্পত্তি হয়, তেমন কি নির্দেশ দেবেন বিচারপতিদের? নাকি তার আগেই মামলাটি যাতে মীমাংসা করে দেওয়া যায়, যাতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানো যায়, সেই নিয়ে কোনো পদক্ষেপ কি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? কারণ ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। এমনই কিন্তু জানিয়েছেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাই এবার কি পদক্ষেপ নিতে চলেছেন এই মামলার নিষ্পত্তিতে, ডিএ মামলার নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি D.Y. চন্দ্রচূড়? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।